সবারই বোধহয় হয়ে গেছে, আমি বোধহয় লাস্ট। কালকে রাত্রির বেলার ইচ্ছা করছিল না, সেই জন্য রাখা ছিল। বহুত চালু কখন বলেছি যে বুলান, বাপরে কি জোরে বৃষ্টি এসে গেছে, জানি না কখন আসবে কখন খাবে, একটু সময় লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে এই 10:20 মতন। আর আজকে বিতোষকের ছুটি আছে, আজকে শনিবার, তো আজকে ছুটি আছে। আর আজকে বেশ আকাশটাও ক্লিয়ার আছে, মানে মাঝে মধ্যে একটু রোদ উঠছে, আবার রোদটা কমে যাচ্ছে, কিন্তু সেই বৃষ্টি সেটা এখন নেই। তো যাই হোক, আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে ধোসা, আর বিতোষকের খাওয়া হয়ে গেছে, সবারই বোধহয় হয়ে গেছে, আমি বোধহয় লাস্ট, আমারও খিদে পেয়ে গেছে। তো এখন যাই আর গিয়ে আগেই চট করে ব্রেকফাস্টটা করি, তারপরে গতকালের ব্লগটাকে, মানে যেটা তোমরা কালকে দেখেছো, সেটাকে এডিট করতে হবে। ওটা আমার এডিট করা হয়নি, কালকে রাত্রির বেলার ইচ্ছা করছিল না, সেই জন্য রাখা ছিল। এখন ওটাকে এডিট করবো, বিতোষক একটুখানি বেরোবে। তো হ্যাঁ, এখন আমি আগে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি। এই যেখানে মানি বানাচ্ছে হচ্ছে ধোসা। তোমাদের খাওয়া হয়ে গেছে? না না আমার হয়নি, তোর হয়নি তো কেমন করে? আমি জানি তো তুমি বাকি আছো। তুমি বহুত চালু কখন বলেছি যে বুলান, আমি তো ঘুমোচ্ছিলাম। মায় খেয়ে যা। আমি তো ঘুমোচ্ছিলাম। বলো, বললাম তো ওঠ খেয়ে যা। উঠেছি তখনই, উঠতে তো একটু সময় লাগবে। এই যে দেখো, আমার ধোসা একদম রেডি, একদম ক্রিস্পি মুচমুচে, তার সঙ্গে এখানে চাটনি ডাল সব আছে। আর সাউথ ইন্ডিয়ানটা মানে ব্যাপক বানায়, একদম অথেন্টিক টেস্ট নিয়ে চলে আসে। এখন বাজে হচ্ছে 2:10 আর বাইরে বৃষ্টি পড়ছে, আমি তাও ব্যালকনিতে আসলাম। এ দেখো বাইরে কিরকম জোরে বৃষ্টি চলে এসেছে। আর আজকে প্রচন্ড দেরি, গতকালের ব্লগটা তোমরা যেটা দেখেছো ওটা অনেকটা বড় ছিল, আর আমি যেহেতু আজকে সকালবেলা একটু লেটে ওটাকে এডিট করতে স্টার্ট করেছি, কালকে আর আমার ভালো লাগছিল না, ওই জন্য আরো দেরি হয়ে গেছে। তার মধ্যে আজকে সকাল থেকে না আমার ভীষণ মাথাটা ধরে আছে। অ্যাকচুয়ালি কাল রাত্রির থেকেই আমার একটুখানি মানে শরীরটা খারাপ লাগছিল, তো আজকে সকালবেলা উঠেও মাথাটা ধরে রয়েছে, ওষুধ খেয়েছি। বাপরে কি জোরে বৃষ্টি এসে গেছে। এখন ঘরে যাই, বিতোষক নেই, ও গেছে হচ্ছে ওর বাইকটা নিয়ে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। এদিকে রুবির ওই পেছন দিকটাতে রয়েছে সার্ভিস সেন্টার, ওখানে গেছে অনেকক্ষণ। আমাকে মেসেজ করেছিল, পুরো বাইকটাকে ডিপ ক্লিন করাচ্ছে, অনেক কিছু করাচ্ছে সার্ভিসিং এ। তো পুরোটা করিয়ে আস্তে আস্তে ওর দেরি হয়ে যাবে। আর পাপাও ছিল না, পাপা বেরিয়েছিল, এখন চলে এসছে। আমি এখন যাই, আমি অলরেডি আধা ভিজে গেলাম এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি এখন যাই, গিয়ে স্নানটা করে নিই, আর স্নান করলে মেবি মাথা ধরাটা একটুখানি কমবে। দেখি ততক্ষণে বিতোষকও মেবি চলে আসবে, তারপরে একসাথে লাঞ্চ ফাঞ্চ করবো। তো হ্যাঁ, এখন আগে যাই, গিয়ে স্নান করি। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, আমার বেশ ভালো লাগছে বৃষ্টিটা। এরা কিরকম জোরে বৃষ্টি পড়ছে, এই যে সকাল থেকে না মেঘ 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 করছিল, ফাইনালি বৃষ্টিটা পড়ছে, খুব ভালো লাগছে। বৃষ্টিটা না ভিজতে ইচ্ছা করে, কিন্তু তারপর ভাবি যে যদি সর্দি লেগে যায়, অলরেডি মানি পাপা ওদের একটু একটু সর্দি লেগে রয়েছে, তো সেই জন্য কিন্তু তাও ইচ্ছা করে আমার বৃষ্টিতে ভিজতে। এরকম বৃষ্টিতে ছাদে চলে যাওয়া যেত, গিয়ে পুরো ভিজে যাওয়া যেত, তাহলে বেস্ট হতো। যাই হোক, আগে না ছোটবেলায় যখন গরমকালে পিঠে ঘামাচি হতো বা গায়ে ঘামাচি হতো, এটা নিশ্চয়ই তোমরাও জানো, বলে যে বৃষ্টিতে স্নান করলে ঘামাচি নাকি কমে যায়। তো তখন না ওই ছাদে চলে যেতাম, বা যখন নিজেদের বাড়ি ছিল তখন রাস্তায় চলে যেতাম, গিয়ে বৃষ্টিতে মজা আসে স্নান করতাম, কারণ ঘামাচি হয়েছে, বৃষ্টিতে ভিজতে হবে, ওটা একটা আলাদা মজা ছিল। এখন তো আর বৃষ্টিতে ভেজাই হয় না,
ওই জন্য ভিজলে মেবি একটু ঠান্ডাও লেগে যায়। যাই হোক এখন ঘরে যাই। এখন বাজে হচ্ছে 3:10 আমার স্নান হয়ে গেছে, এক্ষুনি হয়েছে। তো বিতোষক এখনো আসেনি, আজকে ওর অনেকটা দেরি, জানি না কখন আসবে কখন খাবে। থ্যাঙ্কফুলি আমরা সকালবেলা ব্রেকফাস্টটা আজকে একটু হেভি হয়ে গেছিল, 4টে ধোসা খেয়ে নিয়েছিলাম, ছোট যদিও, মানে দেখলেই তো তোমরা, কিন্তু তাও 4খানা খেয়েছি, তো পেটটা অনেকটাই ভরা রয়েছে। কিন্তু তাও দুপুরবেলার টাইমটাই তো মানে অলমোস্ট পার হয়ে যাচ্ছে, বিকেল হতে যাচ্ছে, জানি না বিতোষক কখন আসবে, আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে লাস্ট কথা বলার পর আমি ওখানেই দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, আর জানি না কি হলো, মনে হলো একটু হলেও বৃষ্টিতে একটু ভিজি, বৃষ্টিটা এত ভালো লাগছিল। পুরো ভিজিনি, বাট হাত দুটো আর মাথাটা খানিকটা, মানে এতটা অব্দি তো ভিজে গেছিলাম, বিকজ আমি মাথাটা এরকম করে বাড়িয়ে বাড়িয়ে ভিজছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, তারপরে গেছিলাম স্নান করতে। আমার খুব ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে, বিকজ এখন আজকাল আর বৃষ্টিতে ভেজা হয় না। একদিন এর মধ্যে আমি আর বিতোষক আসছিলাম লেকটাউন থেকে বাইকে, সেদিনকে পুরো ভিজে গেছিলাম, জুবজুবে ওই অবস্থাতেই এসছিলাম, তোমাদেরকে বলেছিলাম আই গেস ডেফিনেটলি। কিন্তু আজকে আমার খুব ভালো লাগছিল, একদম রিল্যাক্সড ফিল হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম। তো যাই হোক, এখন স্নান টান সব হয়ে গেছে, এখন গিয়ে দেখি বিতোষকের যদি খুব দেরি হয়, ও যদিও বলেছে যে ও দেরি হলে খেয়ে নিতে, দেখা যাক। আসলে ছুটির দিনে না ও বাড়িতে আছে, অথচ ওকে ছেড়ে খেতে ইচ্ছে করে না, তো দেখা যাক কি করি। এখন আপাতত বাইরে যাই। এখন 3:20 বাজে, বিতোষক এখনো আসেনি, সেজন্য আমরা ওয়েট করতে করতে এখন খেতে বসে যাচ্ছি। কিন্তু আজকে কারোরই বেশি খিদে পাইনি, মানিটা এইটুকু ভাত নিয়ে বসেছে, দেখাচ্ছি। এই দেখো মানি কতটুকু ভাত নিয়েছে। আর এখানে আজকে আছে হচ্ছে চিকেন, আরো লাল শাক টাল শাক ওসব হয়েছে, কিন্তু আমি শুধু চিকেন আর ভাত খাবো। লাল শাকই তো, হ্যাঁ, এই যে লাল শাক হয়েছে। আর কিছু আছে? এটা কি পাঁচমিশালি? এই যে এখানে একটু পাঁচমিশালি তরকারি আছে, আর মাংস তো দেখালাম তো। হ্যাঁ, কিন্তু আমি শুধু ভাত আর মাংসই খাবো। বিতোষক আসলেও খাবে, একা একা কি করবো, ওয়েট করছিলাম, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য খাচ্ছি। এখন 4:35 বাজে, বিতোষক এখন আসলো, ও খাবে। আজকে অনেক দেরি, এত বেলায় যা পারবে একটুখানি খেয়ে নেবে। ও সকালে ধোসা খেয়ে গেছে অনেকগুলো, তো পেটটা ভরাই ছিল। ও বোধহয় 5-6টা তো খেয়েইছে মনে হয়, তার একটু বেশিও হতে পারে। তো ওর পেট ভরাই আছে, কিন্তু আজকে বেচারা স্নানও হয়নি, এখন খাবে, খেয়ে নিয়ে তারপরে গা ফা ধোবে। এখন 8:10, আর আজকে খুবই একটা মানে লেজি দিন যাচ্ছে, বিশেষ করে বিতোষকের জন্য, কারণ এত দেরি করে এসছে যে আজকে পুরো ওখানেই দিন চলে গেছে। আর প্লাস বাইককে ছেড়ে দিতে তুমি, আমার সাধের বাইক। তো আমি কি বাইক নিয়ে একটা কথাও বলেছি তোমাকে? তুমি গেছিলে একটা কাজে, সেটা সবাই জানে। বাইকটাকে একদম পুরো চাকাচাক করে নিয়ে এসেছি। তাতে আমার কি, বাইকটা রোজ তুমি চড়ো, আমি তো চড়ি না বাইক। তোমার চড়ানো উচিত না তোমাকে। কেন? মোটরসাইকেলে। কেন? It is for elite people. Do you want to get slapped? From the leagues of gods. Are you talking about yourself? I think you think a lot about yourself. যাই হোক, এখন 8:10। তো আমরা একটা মুভি দেখছি, হরর মুভি। জানোই যে ছুটির দিন মানেই হরর মুভি। সো আমরা কি দেখছি বলে দিচ্ছি। এটা নেটফ্লিক্সে হচ্ছে না? হ্যাঁ, নেটফ্লিক্সে আমরা দেখছি হচ্ছে উইজা। এটা তোমার ওই প্ল্যানচেট নিয়ে একটা হরর মুভি। এখন অবধি এই যে এতখানি দেখে নিয়েছি, তো বেশ ভালো লাগছে। তোমরা দেখতে পারো নেটফ্লিক্সে, এটা উইজা বলে। এটা তোমরা যদি একটু হরর ভালোবাসো, একটু বেশি হরর ভালোবাসো, তাহলে ডেফিনেটলি দেখতে পারো। ছুটির দিনে দুপুরবেলা আমরা হরর দেখি, কিন্তু আজকে যেহেতু মানে দুপুর পেরিয়ে গেছিল, তো সেই জন্য আমরা বিতোষক এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান করতে করতে 6টা বেজে গেছিল। 6টার পরে আমরা দেখা স্টার্ট করেছি। তো যাই হোক, এখন এটা দেখি আর একটুখানি চিল আউট করি। এখানে দেখো কমফর্টার বের করে এসি চালিয়ে আরামসে একদম লাইট ডিম করে একদম কোজি করে আমরা দেখছি হচ্ছে ভূতের সিনেমা। এখন বাজে হচ্ছে রাত 10:30, আর বিতোষককে আমি ক্যামেরাটা অন করেছি, এখানে আমরা টিভি দেখছিলাম, সেই জন্য এরকম কি ওরা গিয়ে শুয়েছি তো জোর করে ওরকম করে
করে শুয়ে আছে। যাই হোক, তো আমরা এখন এখানে একটা সিনেমা দেখছি আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে সেরকম কিছুই করিনি, আজকে ওয়াজ এ ভেরি লেজি ডে। সো ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। কালকে উই হ্যাভ সাম প্ল্যানস, সেগুলো কি সেগুলো সব কালকে বলবো তোমাদেরকে। সেটার জন্য মানে নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। এই ব্লগটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিতে পারো। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।